বন্ধুরা আপনারা কি কখনো দুধের মধ্যে রসুনের ইউজ করেছেন? যদি না তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাক্স যেগুলো আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে। তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা গরমকালে পাতে দই থাকলে খাওয়াটা একদম জমে যায়। আর তার উপর দিয়ে যদি মিষ্টি দই হয় তাহলে তো কোনো কথাই হয় না। মিষ্টি দই সাধারণত আমরা বাজার থেকে কিনেই খাই, কিন্তু বন্ধুরা আমরা বাড়িতেও কিন্তু খুব সহজে মিষ্টি দই তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা আমি এখানে ফুল ফ্যাট 1 গ্লাস দুধ নিয়েছি আর সেই দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে। আমুলের একটা ছোট্ট প্যাকেট আমি নিয়েছি আর সেই গুঁড়ো দুধটাকে আমি দুধের সাথে দেখুন ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। গুঁড়ো দুধ দিলে দইয়ের স্বাদটা খুব ভালো হয়। আর এই দুধটাকে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, যেহেতু দুধটা অলরেডি ফুল ফ্যাট ক্রিম দুধ, তাই একটু ফোটালেই হবে। দুধটা ভালোভাবে যখন দুধের সাথে মিশে যাবে তখন কি করতে হবে, 1 চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। 1 গ্লাস দুধের জন্য 1 চামচ চিনি মেশাতে হবে। চামচের সাইজটা দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের, তাই 1 চামচ চিনি মিশিয়ে ভালো মতো করে চিনিটা যাতে গুলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, মানে দুধটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে। এখানে নিয়েছি একটা পাত্র। এবার সেই পাত্রের মধ্যে 1 চামচ আমি টক দই দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা মিষ্টি দইও নিতে পারেন দই বসানোর জন্য। আর দুধটাকে আমি বেশ ঠান্ডা করে নিয়েছি, মানে খুব ঠান্ডা করলেও হবে না বা খুব গরম থাকলেও হবে না, উষ্ণ গরম দুধ নিতে হবে। অল্প একটু দুধ নিয়ে যে টক দই নিয়েছি সেই টক দইয়ের সাথে এই দুধটাকে ভালো মতো আমি ফেটিয়ে নিচ্ছি যাতে টক দইটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। দই বসানোর জন্য অবশ্যই আমাদের কিন্তু নিয়ে নিতে হবে মাটির পাত্র। আমরা প্রত্যেকেই জানি যে মাটির পাত্রে দই কিন্তু খুব ভালো মতো বসে। চাইলে যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন, আমি মাটির পাত্র নিলাম। মাটির পাত্রে দই বসালে দইয়ের মধ্যে একটা ভালো সুগন্ধ বেরিয়ে আসে, মাটির একটা সুন্দর গন্ধ আসে, যার জন্য আমি মাটির পাত্রেই দই বসাই। আর সেই পাত্রের মধ্যেও একটু দই দিয়ে সেই পাত্রটাকে আমি ভালো মতো দই দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে দেখুন এই যে দুধ দিয়ে যে দইটাকে আমি ফেটিয়েছিলাম সেটা প্রথম দিলাম, তারপরে আমরা দুধটাকে দিয়ে দিলাম। এবার কি করব, এই দুধটাকে একটু আমি ভালো মতো করে উইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব যাতে ফেনা ফেনা ভাবটা আসে, তাহলে দেখতে খুব ভালো লাগে। দোকানের দইয়ের মধ্যে কিন্তু দেখবেন অনেক ফেনা ফেনা ভাব থাকে, তাই আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ফেটিয়ে নিলে আরেকটি সুবিধাও হয়, আরেকটি জিনিসও হয়, যে টক দইটা মিশিয়েছি দুধের সাথে সেটা পুরো দুধের সাথে ভালোভাবে মিশে যায়। ঠিক আছে, এবার দেখুন পুরোপুরিভাবে কিন্তু দুধটা বসানোর জন্য রেডি হয়ে গেছে। তো এখানে আমাদের একটি কাজ করতে হবে, ভালোভাবে এই পাত্রটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। তার জন্য এখানে নিয়েছি আমি ফয়েল পেপারের একটা টুকরো আমি কেটে নেব আর পাত্রের মুখটাকে ফয়েল পেপারের সাহায্যে ভালোভাবে চেপে এইভাবে বন্ধ করে দেবো যাতে হাওয়া একদমই প্রবেশ করতে না পারে। বন্ধুরা এমনিতে এখন প্রচুর গরম, তাই দই জমতে কিন্তু বেশি টাইম লাগে না, 4 থেকে 5 ঘন্টার মধ্যেই কিন্তু এখন দই জমে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ফয়েল পেপারের সাহায্যে মুখটাকে ভালোভাবে চেপে দিয়েছি। যদি আপনাদের কাছে ফয়েল পেপার না থাকে তাহলে পেপারের সাহায্যে ওইভাবে মুখটাকে চেপে দিতে পারেন বা যে কোনো ঢাকনা ঢেকেও পাত্রটিকে ঢেকে দিতে পারেন। এবার দেখুন বন্ধুরা কি করেছি, আমি কড়াইয়ের মধ্যে রেখেছি যাতে ভালো মতো গরম ভাবটা থাকে আর যার ফলে দইটা চটজলদি বসে যায়। ঢাকনা দিয়ে আবারও চেপে দিলাম। তো 4 ঘন্টা লেগেছে দইটা জমতে। আর এবার আমি দেখে নেব যে দইটা ঠিকঠাক মতো জমেছে কি না। তো বন্ধুরা ফয়েল পেপারটা খোলার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি দইটা খুব ভালো মতো জমে গেছে, দইয়ের মধ্যে একটুও কিন্তু জল নেই। এবার এই দইটা আমি একটু খেয়ে দেখছি, দারুণ স্বাদের হয়েছিল। তো বন্ধুরা এবার থেকে আমরা মিষ্টি দই বাজার থেকে কিনে খাবো না, এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে খাবো। ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, দুর্দান্ত স্বাদ। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা রান্না করার সময় আমরা কিন্তু যখন আলু কাটি, আলুর মধ্যে দেখবেন এমন একটা কষ থাকে যার ফলে আমাদের হাতগুলো কালো হয়ে যায়। কিছু কিছু আলুর মধ্যে এতটাই কষ ভাবটা থাকে যার ফলে আলু কাটলেই সাথে সাথেই আমাদের আঙুলগুলো হাতগুলো একদম কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় আঙুলগুলোতে, যেটা দেখতে খুব খারাপ লাগে আর সহজে ওঠেও না সেই দাগটা।
তো তখন বন্ধুরা কি করবেন, নিয়ে নেবেন 1 চামচ মতো দুধ, আর সেই দুধের সাহায্যে যদি হাতটাকে এইভাবে একটু ঘষে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন হাতের মধ্যে আলুর যে ছোপ ছোপ দাগ সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে, আর চিন্তার কোনো কারণ থাকবে না। তো বন্ধুরা, এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের হাত পা সবসময় সুন্দর থাকবে, আর এইভাবে আমরা নিজের পরিচর্যা নিজেরাই করে নিতে পারবো। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, রসুন ছিলতে আমাদের খুব বিরক্ত লাগে। একটা রসুন ছিলতে যেমন অনেক বেশি টাইমও লাগে, আবার অনেক সময় কি হয়, আমরা যখন রসুন ছিলি, রসুনের যে মুখটা অনেক শক্ত থাকে, যার ফলে রসুনটা প্রথমত ভালো মতো ছেলা যায় না, দ্বিতীয়ত এই মুখটা এত শক্ত যার ফলে অনেক সময় নখের মধ্যে আঘাতও লেগে যায়। আর রসুন কিন্তু আমাদের ছিলতেই হয়, বিশেষ করে যখন আমরা মাংস বা মাছ করি তখন কিন্তু আমাদের বেশ অনেকটা পরিমাণে রসুন ছিলতে হয়। তাই রসুন ছেলার একটা দুর্দান্ত ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি 3টে রসুন নিয়ে নিচ্ছি। 3টে রসুন আমি আপনাদের ছাড়িয়ে দেখাবো, মানে রসুনের খোসা ছাড়িয়ে দেখাবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, রসুনের কোয়াগুলো প্রথম রসুনের যে গাঁট রয়েছে সেই গাঁট থেকে এক একটা কোয়া এভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নেওয়ার পরে যেটা করতে হবে বন্ধুরা, প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রত্যেক দিনই দুধ গরম হয়ে থাকে। দুধ গরম করার সময় এবার কি করব বন্ধুরা, এই দুধের পাত্রের ওপরে এই যে ছিদ্রযুক্ত যে থালাগুলো থাকে সেগুলো আমাদের ঢেকে দিতে হবে। সেই ছিদ্রযুক্ত থালা নিতে হবে, অন্য থালা নিলে হবে না। তারপর সেই রসুনের কোয়াগুলো এই থালার মধ্যে দিয়ে দিতে হবে, ওপর দিয়ে ঢাকনা চেপে দিতে হবে। এতে কি হবে, দুধ গরম হওয়ার সাথে সাথে যে স্টিমটা বেরোবে, যার ফলে কি হবে, রসুনের খোসাগুলো মানে রসুনটা খুব সফট হয়ে যাবে। রসুনের খোসাগুলো রসুনের থেকে একদম আলগা হতে শুরু করবে। একদম সফট হয়ে গেলে রসুনের খোসাগুলোকে ছাড়াতে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। বেশিক্ষণ রাখলে আবার হবে না, তাহলে কিন্তু রসুনটাকে সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো এইভাবে রাখবেন, তাহলেই দেখবেন রসুনগুলো একদম মানে রসুনের যে খোসাগুলো সেগুলো আলগা হতে যাবে। এবার আমরা এইভাবে দেখুন কত সহজেই রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারবো। এতে আমাদের কিন্তু ছুরি বটির কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। দেখুন হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে আমরা খুব সহজেই এক নিমেষেই একসাথে অনেকগুলো রসুন ছাড়িয়ে রেডি করে নিতে পারছি। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। কাজে দিলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এই গরমকালে মিষ্টি দই হোক বা টক দই, আমাদের কিন্তু দইয়ের খুব প্রয়োজন পড়েই থাকে। দই খেলে পেট ঠান্ডা থাকে, তাই দই খাওয়াও প্রয়োজন। তাই আমরা যখন বাড়িতে দই পাতি, তো সেক্ষেত্রে কি হয়, অনেক সময় হয় কি আমাদের অনেক দই পাতা রয়েছে, আর হয়তো বাড়িতে কারো সর্দি ঠান্ডা লেগে গেছে। এবার দই তো খাওয়া যাবে না, আর দইটা 2-3 দিন থেকে গেলে কি হয়, দইয়ের মধ্যে একটা টক ভাব চলে আসে, একটা বাজে গন্ধও চলে আসে। ফ্রিজে রাখা সত্ত্বেও কিন্তু দই টক হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি এরকম সিচুয়েশন হয়, তাহলে নারকেলের একটা ছোট্ট টুকরো নিয়ে নেবেন, আর সেই নারকেলের টুকরোটাকে দইয়ের মধ্যে যদি দিয়ে এভাবে মানে দইয়ের মধ্যে মিশিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন সেই দই 1 সপ্তাহ রাখলেও কিন্তু দইয়ের মধ্যে কোনো টক ভাব আসবে না, বা কোনো বাজে বিচ্ছিরি গন্ধও আসবে না। তাই আমি আপনাদের সাজেস্ট করব, দই পাতার সময় বা দই পাতা হয়ে গেলে তখন আপনারা একটা ছোট্ট নারকেলের টুকরো অবশ্যই দিয়ে রাখবেন, তাহলে দইটা সবসময় ফ্রেশ থাকবে। আশা করছি ট্রিকটি কাজে দেবে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।